কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে। আমি আব্দুর রহমান, আমি একদিন মারা যাব, কেউ না কেউ বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটাই দোয়া। কি বললাম? ওটাই দোয়া। কেউ না কেউ পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওটাই কিন্তু দোয়া চালু হয়ে গেল। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তি যারা পড়ে নেবে ইন্না লিল্লাহি ওয়া, একদম কমন কমন জিনিস বলছি যেগুলো বুঝতে আমাদের আপনাদের সুবিধা হয়, একদম কমন কমন আয়াত দিয়ে আপনাদের মাঝে পরিবেশন করছি। কমন আয়াত, যে আয়াতগুলো আমরা সবাই কম বেশি জানি। মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির কাছ থেকে ওটাই দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া চালু হয়ে গেল। আল্লাহ দেখুন, কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে। আমি আব্দুর রহমান মারা যাব, আমাকে কেউ বলবে না যে আব্দুর রহমানকে বার করো, সব বলবে লাশকে বার করো, আর শুধু বলবে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। তার কারণ যখন কোন গ্রামে মাইয়াত হয়ে যায়, যত তাড়াতাড়ি তাকে কবরস্থ করবেন, দাফন কাফন সুব্যবস্থাপনা নেবেন, তত ভালো। তাই দেখুন, নামাজি রোজা কিছু হলো না, অনেকে নামাজ পড়ি না, রোজা রাখি, ঠাট ঠাট করে গিয়ে আড্ডা দিয়ে টাস মেটায়, আর সেই ঈদের ময়দানে গিয়ে আগের কাতার, এর ঘুষি দেই ওর ঘুষি মারি, ঠিক বলছি না? আগের কাতার, এক মাস রোজা রাখি না, কিন্তু ঈদের ময়দানে গিয়ে ফার্স্ট কাতার। কি বললাম? ফার্স্ট কাতার পুরো একদম, এই সর কেন পিছন ফিরে দেখে বলে ওরে আল্লাহ, বলে দেব সামনে দেখে সামনে। তাই দেখুন, কবি তিনি বলছেন, নামাজি রোজা কিছু হলো না, 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 পড়েছি নামাজি শুধু চলো না। নামাজ রোজা কিছু হলো না, একটু নামাজ যা পড়েছি সে আল্লাহ দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য। দেখুন, নামাজ যদি মানুষকে দেখানোর জন্যই পড়তে হয়, আপনি পড়ুন। যে ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য আমি জোর গলায় বলে গেলাম, আপনি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ুন, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ুন, আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ুন। দেখবেন মানুষকে দেখাতে দেখাতে আপনার হৃদয়ে একদিন বাসা বাঁধবে, মানুষকে দেখানোর জন্য নামাজ আর কতদিন পড়বে, মানুষ তো আমার সওয়াব দেবে না, মানুষ তো আমার জান্নাতে পাঠাবে না, জান্নাতের মালিক তো আল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? একদিন আল্লাহর জন্য আপনার নামাজ হয়ে যাবে। জোরে দেন না সুবহানাল্লাহ। নামাজি রোজা কিছু হলো না, পড়েছি নামাজি শুধু চলো না, নামাজি রোজা কিছু হলো না, পড়েছি নামাজি শুধু চলো না, কলিমা জাকাত দান খায়রাতে পাবে না জান্নাতে, এসব নিয়ে কিছু যাবে না রে শুধু শূন্য ঘাতে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে। শেষ করব আর একটা কথা, এই রমজান মাসে অনেকে যাকাত ফিতরা দেয়, যাদের হক, যাদের আওকাত আছে, যাদের আওকাত আছে, আপনারা যাদের প্রাপ্য, যাদের হক, তাদের হকটা দেন, তাই না? তাই দেখুন, দিনে গরিবের রক্ত চষা, দিনে গরিবের রক্ত চষা, দুনিয়াদারিতে যদি গাবে এসা, দিনে গরিবের রক্ত চষা, দিনে গরিবের রক্ত চষা, দুনিয়াদারিতে যদি গাবে এসা, হকদারির খা দিলে আত্মসাতে
তিলে তিলে সব বিচার হবে কিছু যাবে না রে শুধু শূন্য গাতে কিছু যাবে না রে শুধু শূন্য গাতে একা একা যেতে হবে অন্ধকারের কবরে একা একা যেতে হবে অন্ধকারের কবরে। আমরা যা কিছু বায়ানের মধ্য দিয়ে এক দুটি গজলের একটু শুনলাম, তা থেকে যেন আমরা আমল করতে পারি। যেহেতু জলসা গজল শোনার জিনিস না, বুঝবার জিনিস। কি বললাম? আলেম ওলামা যেন জলসা করবেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সব নবীর ওয়ারিস। কি বললাম? সব নবীর ওয়ারিস, সাহাবা। হ্যাঁ, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। হয়তো বলবেন আপনি কিভাবে বললেন আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একটা গজল আমারও আছে। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। চলো এখানে শেষ করলাম। আল্লাহ যদি চায় আগামী দিনে আসবো, সেদিন বয়ান করব, গজল বলবো ইনশাআল্লাহ। সকলে